আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تبارك وتعالى في القرآن المجيد: وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الدعاء هو العبادة. وقال النبي صلى الله تعالى عليه وسلم في موضع آخر: الدعاء مخ العبادة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ সামিঈন ও হাজিরিন, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। এখানে আমরা সবাই বসেছি দ্বীন ইসলামের একটি বিশেষ মাসআলা জানার জন্য, যে আমাদের দ্বীন ইসলামের মধ্যে, শরীয়তে মুহাম্মাদির মধ্যে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না। আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে এটা, যে বর্তমান আমাদের দাসপাড়া এলাকাতে একটা মুহাদ্দিস যাকে লোক বলে, সেই মৌলভী ধীরে ধীরে আমাদের গ্রামে, আমাদের এলাকার মুসলমানকে গুমরাহির দিকে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ সে ব্যক্তি মানুষকে বুঝানোর চেষ্টা করছে যে সম্মিলিত দোয়া করা, বিশেষ করে নামাজের পরে সম্মিলিত দোয়া করা চলবে না। হযরতে কেরাম, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্মিলিত মুনাজাতকে প্রমাণ করার চেষ্টা করব, যে কোরআন হাদিস কি বলে। কোরআন হাদিসে কি ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা এটা কি প্রমাণিত কি না। যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়, যদি সাবিত হয়ে যায়, প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা দোয়া করব সম্মিলিত। আর যদি প্রমাণ না হয়, হাদিস কোরআনে যদি না থাকে, তাহলে আমরা সেটার উপরে আমল করব না। যদি কোরআন হাদিসে না থাকে, তাহলে সম্মিলিত দোয়া করা যাবে কি না, যাবে না। সুতরাং যদি আমরা সম্মিলিত মুনাজাত কিংবা দোয়াকে বুঝতে যাই, বর্তমান আমাদের সমাজের মধ্যে মৌলানা, মৌলভী, মুফতি, তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। কি কারণে? অনেক ব্যক্তি দ্বীন ইসলামের কানুন, নিয়ম এবং রুলস রেগুলেশন না বোঝার কারণে। যদি আমরা সরাসরি হাদিস ও কোরআনে যাই, কিছু যদি ইসলামের রুল, নিয়ম আমরা যদি না জানি, উসুল যদি না জানি, কানুন যদি না জানি, তাহলে অবশ্যই আমরা ফিতনার মধ্যে মুবতলা হয়ে যেতে পারি, ফিতনায় পড়ে যেতে পারি। সুতরাং দ্বীন ইসলামকে বুঝতে গেলে প্রথমে দ্বীন ইসলামের রুলস এবং উসুল কে বুঝতে হবে। প্রথমে আমি আপনাদের সামনে দোয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি বলেছেন সেই বিষয়ে একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা শারাহ, যে সূরাটি আমাদের সবারই কাছাকাছি মুখস্থ আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হ্যাঁ না? এই সূরার শেষ আয়াত ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবং তিনার মাধ্যমে প্রত্যেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতীদেরকে হুকুম দিয়েছেন। কি হুকুম দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা ইশরাহ আয়াত নম্বর ৭ এর মধ্যে ইরশাদ করে বলে, ফাইদা ফারাগতা ফানসাব, হে মেহবুব, যখন আপনি ফারিগ হয়ে যাবেন, ফানসাব, তো চেষ্টা করবেন। আমি সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না, এটাই আমার আসল টপিক, কিন্তু সেটা বোঝার জন্য আগে আমাদেরকে দোয়া গুরুত্বটা বুঝতে হবে এবং কিছু
উসুল জানতে হবে। প্রথমে আমি দোয়ার ব্যাপারে এই আয়াত থেকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইযা ফারাগতা ফানসাব, যখন তোমরা ফারিগ হয়ে যাবে তো কি করবে? ফানসাব, তো চেষ্টা করবে। কি চেষ্টা করবে? এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম, সেখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে ফানসাব, যে হে মেহবুব তুমি চেষ্টা করো। তো কিসে চেষ্টা করতে বলেছে? তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে ইয়ানি ফি দুআ, মানে হে মেহবুব আপনি যখন নামাজ থেকে ফারিগ হয়ে যাবেন, নামাজ কমপ্লিট করে নেবেন, ফানসাব ফি দুআ, তো আপনি দোয়ার মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করে দিবেন। তাফসীর ইবনে কাসির জিলদ নাম্বার 8 ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী, yani যেই এডিশন সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, তাফসীর ইবনে কাসির জিলদ নাম্বার 8 সাফা নাম্বার পেজ নাম্বার 433, সেখানে তাফসীর ইবনে কাসির মধ্যে বলা হলো ইয়ানি ফি দোয়া, হে মেহবুব আপনি যখন নামাজ কমপ্লিট করে নেবেন তখন কি করবেন? দোয়া করবেন। এবং ঠিক এমনই তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হয়েছে আই বালিগ ফি দুআ ওয়াসালহু হাজাতাক, হে মেহবুব আপনি যখন নিজের নামাজ কমপ্লিট করে নেবেন তো আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার যাহা কিছু চাওয়া আছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। এবং তাফসীরে বাগাবীর মধ্যে বলা হয়েছে ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআয়ে ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলাতি ইউতিকা, হে মেহবুব আপনি যখন নামাজ কমপ্লিট করে নেবেন, ফরজ নামাজ আদায় করে নেবেন, তখন দোয়ার মধ্যে দোয়া করতে শুরু করে দিবেন। কারণ হচ্ছে যখন আপনি দোয়া করবেন ইউতিকা, আপনার দোয়া অবশ্যই কবুল করা হবে। হযরত কিরামি এরকম ভাবে শুধু একখানা না, দুইখানা না, 5 খানা না, 10 খানা না, 15 খানা না, আমি এই আয়াতের ব্যাখ্যায় 30 খানা তাফসীরের কিতাব পড়েছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে বলেছে হে মেহবুব যখন আপনি নামাজ পড়ে নেবেন, কমপ্লিট করে নেবেন, নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তাহলে বর্তমান কিছু আহলে হাদিস, কিছু লোক বলে যে না দোয়ার কোনো প্রয়োজন নাই। আপনি দেখবেন কিছু এরকম মানুষ আছে যারা কি করে নামাজ পড়ে সাথে সাথে পালিয়ে যায়। এমন হয় কি হয় না? অবশ্যই হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজের হাবিবকে বললেন যে তোমরা দোয়া করবেন। ঠিক আছে? এবং হাদিসের মধ্যে দোয়ার কতটা গুরুত্ব দেখেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস জিলদ নাম্বার 5 পেজ নাম্বার 211, হাদিস নাম্বার 29059, হাদিস নাম্বার 2959, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়া হলো ইবাদত। দোয়া কি? দোয়া করা ইবাদত। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে হাদিস নাম্বার 3371, অর্থাৎ 3371 নম্বর হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ মাখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মাগজ। মাগজ বুঝেন? ইবাদতের ভেজা, যে আমাদের যেমন মাথায় কি আছে, মাগজ আছে কি নাই, ভেজা আছে। তো এই ভেজাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া ইবাদতের মধ্যে হলো ভেজার মতো, মাগজের মতো। যেমন একটা মানুষের মানুষ দেখতে খুব সুন্দর, হাত আছে, পা আছে, দেখতে খুব সুন্দর, কিন্তু ওই ব্যক্তির মাথায় যদি ভেজা না থাকে তাহলে ওই ব্যক্তি কি কোনো কাজে না। ঠিক তেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবাদতের মধ্যে যদি দোয়া না করা হয় তাহলে সেই ইবাদতটাও কি হবে? কোন কাজের সেটা বলা যাবে না, কিন্তু সেই ইবাদতটার মধ্যে কিছু না কিছু কমতি থেকে যাবে। এই জন্য ইবাদতের পরে কি করতে হয়? দোয়া করতে হয়। হযরত কিরামি, আচ্ছা দোয়া নামাজে ফরজ আদায় করার পর আমরা দোয়া করব কেন? দোয়া করব কেন? কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো তিরমিজি শরীফের এই হাদিস, হাদিস নম্বর 3499, হাদিস নম্বর 3499। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুদ দুআয়ে আসমা, ইয়া রাসূলুল্লাহ সবথেকে বেশি তাড়াতাড়ি কোন দোয়া কবুল হয়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফাল লাইলে আখিরে ওয়া দুবুরুস সালাত ওয়া দুবুরুস সালাতিল মাকতুবাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দোয়া মধ্যম রাতের শেষে করা হয় এবং যেই দোয়া ফরজ নামাজের পরে করা হয়, ওই দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। তো ফরজ নামাজের পর দোয়া করতে হবে কি হবে? অবশ্যই দোয়া করতে হবে, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ নামাজের পর যদি দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়ে যায়, তাড়াতাড়ি কবুল হয়ে যায়। হযরতে কিরামি, এখন অনেক ব্যক্তি বলবে যে আচ্ছা দোয়া তো আমরাও মানি। প্রথমত অনেক ব্যক্তি বলে যে দোয়া করাই যাবে না, তারপর আবার কিছু লোক বলে যে দোয়া তো করা যাবে কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না। আবার কিছু মানুষ বলে যে হাত তোয়াও দোয়া করা যাবে কিন্তু একাকী করতে হবে, সম্মিলিতভাবে করা যাবে না, সবাই মিলে করা যাবে না। তো আজিজানি কিরামি, যেমন আজকে আমার এই ভিডিওতে আপনার সামনে আসার উদ্দেশ্য হচ্ছে এটা যে সম্মিলিত ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না। যেমন আমরা বর্তমান সুন্নি এবং দেওবন্দি আমরা সবাই দোয়া করি, কিন্তু এর মাঝখানে আমি দেখতে পারলাম আমাদের দাসপাড়া এলাকায় একটা মৌলভী বেরিয়েছে যে বলছে যে না, কোন দোয়া করার প্রয়োজন নাই, সম্মিলিত বিশেষ করে দোয়া করা যাবে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাদরাক আলাস সহিহান, আল মুস্তাদরাক আলাস সহিহাইন এই কিতাবের মধ্যে জিলদ নাম্বার 3 পেজ নম্বর 390, হাদিস নম্বর 5478, হাদিস নম্বর 5478 নবী পাক, এবং এই হাদিসখানা আরো মাজমাউজ জাওয়াইদের মধ্যে আছে। মাজমাউজ জাওয়াইদ যেই কিতাবটি লেখা হয়েছে আজ থেকে 600 বছর পূর্বে। কত বছর? তার মানে হচ্ছে এই হাদিসখানা তখন কি হয়েছিল? 600 বছর পূর্বে লেখা হয়েছিল, এবং মুস্তাদরাক আলাস সহিহাইন এই কিতাবখানা 1000 বছর পূর্বে লেখা হয়েছে। তাহলে যেই কিতাব, যে হাদিস 1000 এবং 600 500 বছর আগে লেখা হয়েছে, সেই হাদিসকে আমাদেরকে মানতে হবে অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউনা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোন মানুষ একত্রিত হয়, জমা হয়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এবং ইউআমিনু বাযুহুম ইয়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মাজমার মধ্যে একটা কম যদি একঠা হয়, মানে কয়েকজন ব্যক্তি যদি একসাথে আল্লাহর কাছে দোয়া করে, ইয়াদউ বাযুহুম তাদের মধ্যে একজন যদি দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম আর সবাই যদি আমিন আমিন বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে অবশ্যই কবুল করে। কি বলে? যখন মানুষ একত্রিত হয়, ওয়া ইয়াদউ বাযুহুম আর ওই মানুষের মধ্যে একজন দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম আর সবাই আমিন আমিন করে। আম্মানা ইউআমিনু তামিন মানে আমিন বলা। বাকি মানুষ যদি আমিন আমিন বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে অবশ্যই কবুল করে। তাহলে সম্মিলিত মুনাজাতের প্রমাণ হলো কি হলো না? আজিজানে কেরামি, এই হাদিস থেকে প্রমাণ হয় যে যখন সম্মিলিতভাবে মানুষ দোয়া করে, একজন দোয়া করে আর বাকি সবাই আমিন আমিন বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে অবশ্যই কবুল করে। এখন বলবে যে কিছু মানুষ বলতে পারে যে হুজুর এই হাদিসটি তো নামাজের পর বলা হয়নি, কিন্তু শুনুন নিয়ম কি? নিয়ম হচ্ছে যে এই হাদিস এই হাদিস বলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবাইকে দোয়া করার সিস্টেম শিখাচ্ছেন, দোয়া করার নিয়ম শিখাচ্ছেন, দোয়া করার উসুল শিখাচ্ছেন, যে দোয়া করলে কিভাবে দোয়া করতে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সবাই মিলে তার মধ্যে একজন দোয়া করে এবং সবাই আমিন আমিন বলে, তাহলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে।
তো এখান থেকে প্রমাণিত হয় যে সম্মিলিত মুনাজাত অবশ্যই করা যাবে। এখন এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন একজন দোয়া করে আর বাকি সবাই আমিন আমিন করে, এইভাবে একত্রিত হয়ে সম্মিলিত মুনাজাত আপনি যে কোনো সময় করতে পারেন, নামাজের পরেও করতে পারেন এবং জালসা মাহফিল পরেও করতে পারেন, মিলাদের পর করতে পারেন। আপনারা 10 জন 5 জন বসে কিছু কোরআন হাদিসের আলোচনা করছেন, সেখানেও করতে পারবেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা সিস্টেম দিলেন, একটা আমাদেরকে তরিকা শিখালেন দোয়া করার, তো এই তরিকা আপনি যে কোনো জায়গায় ফিট করবেন তো ফিট হয়ে যাবে, যে কোনো জায়গায়। কেন? যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 20-24, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁড়িয়ে খাওয়া এবং পান করা যাবে না। কি বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাঁড়িয়ে খাওয়া এবং পান করা যাবে না। এখন কোন ব্যক্তি বলছে যে হুজুর, কোন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছে, ওকে যখন আপনি বললেন যে এই দাঁড়িয়ে খাওয়া যাবে না, বসে খাও, তো সে ব্যক্তি কি বলছে? হুজুর হাদিসের মধ্যে তো আছে যে দাঁড়িয়ে তো খাওয়া যাবে না, কিন্তু ওখানে বিরিয়ানির কথা নাই, আমি তো বিরিয়ানি খাচ্ছি। তাহলে ওই ব্যক্তির কথা মানা যাবে কি? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে দাঁড়িয়ে খাওয়া যাবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার কি করলেন? খাওয়ার একটা সিস্টেম শিখালেন, তরিকা শিখালেন, নিয়ম শিখালেন যে খেতে হলে আমাদেরকে বসেই খেতে হবে। আপনি কুরকুরি খান বা ফুরফুরি খান বা বিরিয়ানি খান বা পোলাও মাংস যা কিছু খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিস বললেন যে আপনাকে বসেই খেতে হবে। তো খাওয়ার মধ্যে যত জিনিস আছে আপনাকে বসেই খেতে হবে। এই হাদিসের মধ্যে আপনি, এই হাদিসের দ্বারা আপনি সবাইকে বলতে পারেন যে কেউ যদি দাঁড়িয়ে খায় আপনি বলতে পারেন যে না, দাঁড়িয়ে খাওয়া যাবে না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাঁড়িয়ে পান করা যাবে না, বসে পান করতে হবে। তো বসে পান করতে হবে। একজন ব্যক্তি কি করছে? দাঁড়িয়ে বিসলেরি একদম ঘট 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 মারছে, তো ওকে বলছেন এই ভাই বসে পান করো, সে বলছে না না, বসে পান করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন, কিন্তু সেখানে বিসলেরির কথা বলা হয়, কিংবা সেখানে কুল ড্রিঙ্কের কথা হয়নি, সেখানে স্প্রাইটের কথা বলা হয়নি। সুতরাং আপনি আমার কাছে হাদিস নিয়ে আসুন যে কোন হাদিসে লেখা আছে যে স্প্রাইট পান করা যাবে না কিংবা বিসলেরি পান করা যাবে না, কোন হাদিসে আছে আপনি দেখাতে পারবেন কি? এটা কি সম্ভব? না, সম্ভব না। তাকে দলিল দিতে হবে এই হাদিস দ্বারা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বসে পান করতে হবে। এখন আপনি স্প্রাইট পান করুন বা বিসলেরি পান করুন বা কোল্ড ড্রিঙ্ক পান করুন বা কোকা কোলা, যা কিছু পান করার জিনিস আছে আপনাকে বসে পান করতে হবে। এই হাদিস খানা সব জায়গায় ফিট হয়ে যাবে, যে কোনো খাবার, যে কোনো পান করার জিনিসের মধ্যে ফিট হয়ে যাবে যে আপনি খেতে গেলে, আপনি পান করতে গেলে আপনাকে বসে পান করতে হবে। ঠিক তেমনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কিছু ব্যক্তি একসাথে জমা হয় এবং তার মধ্যে একজন দোয়া করে আর সবাই আমিন আমিন বলে, সেটা জালসার পরে হোক বা সেটা মাহফিলের পরে হোক বা সেটা দারসেগা ক্লাস করার পরে হোক বা সেটা ফাতিহা করার পরে হোক বা সেটা নামাজের পরে হোক, যে কোনো জায়গা যদি কোনো ব্যক্তি এই হাদিসের উপরে আমল করতে গিয়ে একজন দোয়া করে আর সবাই যদি আমিন আমিন বলে, তাহলে এই হাদিসের উপরে আমল করা অবশ্যই প্রমাণিত। কি হবে? এই হাদিসের উপরে আমল করা হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। কোন ব্যক্তি, একটা ছেলে বলছে, হ্যাঁ ইয়াং ছেলে বলছে যে আমার একটা মামার মেয়ে খুব সুন্দর আছে, হ্যাঁ সুমাইয়াকে আমি বিয়ে করব, হ্যাঁ কিংবা কেউ বলছে যে আমার গ্রামে একটা খাদিজা মেয়ে আছে, তাকে আমি বিয়ে করব। তো হুজুর আপনি কোরআনে দেখান তো যে ওই সুমাইয়া নামের মেয়ে কিংবা খাদিজা নামের মেয়েকে আমি বিয়ে করতে চাই, কোরআনে কি আছে? আপনি দেখাতে পারবেন? না। কোরআন একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন, একটা উসুল দিয়েছেন, জাবতা তরিকা শিখাইছেন যে বিয়ে কাকে কাকে করা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম। তোমাদের উপরে তোমার মা হারাম করা হয়েছে, মাকে বিয়ে করা যাবে না। তোমার উপরে তোমার বেটি হারাম করা হয়েছে, তোমার বোন হারাম করা হয়েছে এবং তোমার খালা এবং তোমার ফুফিকে বিয়ে করা হারাম করে দেওয়া হয়েছে। এভাবে যার সাথে বিয়ে করা না যায়, যার সাথে বিয়ে নিকাহ করা চলবে না, যার সাথে বিয়ে করা হারাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পূর্ণ নারীর
নাম নিয়ে নারীদের কথা বলে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কয়েকটা নারীকে বাদ দিয়ে দুনিয়ার পৃথিবীতে যতই মেয়ে আছে সবাইকে তুমি বিয়ে করতে পারো। এখন নাম নিয়ে খুঁজতে হবে না যে আমি মামার মেয়েকে বিয়ে করতে পারবো কি পারবো না, কাকার মেয়েকে বিয়ে করতে পারবো না, করতে পারবো কি পারবো না। তো এখানে একটা সিস্টেম শিখিয়ে দেওয়া হবে, কি তরিকা শিখিয়ে দেওয়া হবে। ঠিক তেমনই যে এই আমি হাদিসখানা পড়লাম যে যখন কোনো মানুষ বসে আল্লাহর কাছে দোয়া করে তার মধ্যে একজন দোয়া করে আর সবাই আমিন আমিন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই দোয়াকে কবুল করে। আজিজানে কেরামি, সুতরাং যদি সম্মিলিত মুনাজাত কেউ করতে চায় তাহলে অবশ্যই করতে পারে। যারা বলে যে করা যাবে না, হ্যাঁ, যে সম্মিলিত দোয়া করা যাবে না, তাদেরকে আমরা জিজ্ঞেস করব যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছেন, হ্যাঁ, সাহাবারাও করেছেন, সবাই দোয়া করেছেন নামাজের পর, যত এটা কোরআনের হুকুম। তো কোন জায়গায় লেখা আছে যে সাহাবারা একাকী দোয়া করতেন এবং সম্মিলিত দোয়া করতেন না? এমন কোন হাদিস আছে কি? কোন এরকম হাদিস নাই যেখানে বলা হয়েছে যে সম্মিলিত মুনাজাত করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেননি। কিন্তু আজিজানি কেরামি, অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি একসাথে মিলে দোয়া করে আর তার মধ্যে একজন দোয়া করে এবং সবাই আমিন আমিন করে, তাহলে তার দোয়া অবশ্যই কি করা হয়? কবুল করা হয়। এবং আরেকখানা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলদ নম্বর 1 পেজ নম্বর 23 হাদিস নম্বর 91, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আই ইয়াউম্মা কওমান ইল্লা বিইজনিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির জন্য, কোন মানুষের জন্য এটা বৈধ না, এটা জায়েজ না যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং পরকালের উপরে বিশ্বাস রাখে, আইয়া উম্মা কওমান ইল্লা বিইজনিহিম, সে ব্যক্তি কোন মানুষের ইমাম হোক, ইল্লা বিইজনিহিম, কিন্তু তার পারমিশন ছাড়া, অর্থাৎ কোন ব্যক্তি কোন মানুষের পারমিশন ছাড়া ইমাম হতে পারবে না। মুক্তাদি সবাই বলছে যে না, তোমাকে ইমাম করব না। কোন ব্যক্তি জবরদস্তি ইমাম হতে পারবে কি? না, পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া ইমাম হতে পারবে না। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াখতাসু নাফসাহু বিদাওয়াতিন দুনাহুম ফা ইন ফাআলা ফাকাদ খানাহুম। আর ওই ইমাম যখন নামাজ পড়ায় কমপ্লিট করে নেবে, তাহলে ওই ইমামের জন্য শুধু নিজের জন্য দোয়া করা এটা জায়েজ হবে না, তাদের মুক্তাদিরকে ছাড়া, অর্থাৎ মুক্তাদিরকে নিয়ে এবং মুক্তাদির সাথে মুক্তাদিরের জন্য দোয়া করতে হবে। ফাইন ফাআলা ফাকাদ খানাহুম, যদি ইমাম যদি একাকী শুধু দোয়া করে নিজের জন্য, তাহলে সেটা ফাখানাহুম, তার এটা ধোঁকা দেওয়া হবে মুক্তাদিরকে। অর্থাৎ কি করতে হবে? যদি ইমাম শুধু নিজের জন্য, যেমন বর্তমান বলছে যে সবাই একা একা দোয়া করো, এভাবে যদি দোয়া করে নিজের জন্য, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুক্তাদিরকে ছাড়ে যদি এভাবে নিজের জন্য শুধু দোয়া করে, তাহলে ফাকাদ খানাহুম, সে ব্যক্তি মুক্তাদিরকে ধোঁকা দেবে। সুতরাং আজিজানি কেরামি, এই হাদিস থেকেও বোঝা যায় এটাই যে ইমাম নিজের জন্য দোয়া করবে এবং সম্পূর্ণ মানুষ এবং মুক্তাদিরের জন্য দোয়া করবে। হযরত কেরামি, আমিন কথাটার অর্থ কি? আমিন মানে হলো এ আল্লাহ তুমি কবুল করো। অনেক ব্যক্তি বলে যে ইমাম দোয়া করছে, ইমাম দোয়া করবে নিজের জন্য, ইমাম দোয়া করবে নিজের জন্য, ইমামের বউ নাই, বলছে আল্লাহ আমাকে একটা খুব সুন্দর বউ দাও, আমার কাছে টাকা নাই, আমাকে টাকা দাও, আর তোমরা পিছনে বলছো আমিন আমিন, লাভ কার হবে? ইমামের হবে। এরকম করে অনেক ব্যক্তি মানুষকে বুঝায়। কিন্তু আজিজানি কেরামি, হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে কি বলা হয়েছে? কোরআনের মধ্যে সূরা ইউনূস আয়াত নম্বর 89 আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কাদ উজিবাত দাওয়াতুকুমা, কাদ উজিবাত দাওয়াতুকুমা, কুমা হলো 2 বছর। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের দুইজনেরই দোয়া কবুল করে নিলাম।
দুইজন মানে হযরতে মুসা এবং হযরতে হারুন আলাইহিস সালামের জন্য। তো আজিজানে কেরামি, দোয়া তো করলেন একাই মুসা আলাইহিস সালাম, কিন্তু হারুন আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল হলো? তো আল্লাহ তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে তার ব্যাখ্যায় তিনি বলেছেন যে দাআ মুসা ওয়া আম্মানা হারুন, হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করতেন এবং হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলতেন। তো এই আমিন বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের দোয়া কবুল করে নিলেন। অর্থাৎ আমিন বলা, কেউ যদি উচ্চ স্বরে দোয়া করে, দোয়া করার পর যদি কোনো ব্যক্তি আমিন আমিন বলে, তো যে ব্যক্তি আমিন আমিন বলবে সেই ব্যক্তিরও দোয়া করা হয়ে যায়। বুঝতে পেরেছেন? যেমন ইমাম সাহেব বলছে যে ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা maaf করো, পিছন থেকে মুক্তাদি বলছে আমিন। তো এই আমিন বলা মানে হচ্ছে ওনার জন্য দোয়া করা, অর্থাৎ ইমামের দোয়া মুক্তাদির দোয়ার জন্য যথেষ্ট। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আল্লাহ বলছে আমি তোমাদের দুইজনেরই দোয়া কবুল করে নিলাম। তো হারুন আলাইহিস সালামের দোয়া কোথা থেকে কবুল হলো? তো তাফসীরের মধ্যে ব্যাখ্যায় বলেছেন যে কারণ হচ্ছে দাআ মুসা, মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়া আম্মানা হারুন, আর হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন দুইজনের দোয়া কবুল করে নিয়েছেন। যেমন যেমন কোন ইমাম যদি নামাজ পড়ায়, তাহলে ইমাম যদি নামাজ পড়ায় তাহলে মুক্তাদি কি করে? ইমামের পিছনে কেরাত করে কি? ইমাম ইমাম নামাজ পড়াচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এভাবে কেরাত করছে। তো আমরা মুক্তাদি যারা থাকে তারা কি পিছনে পিছনে কেরাত করে? কেরাত করে না। কারণ কি? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিরাআতুল ইমামে কিরাআতুল লাহু, মানে ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। মুক্তাদির ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। ঠিক তেমনি ইমাম দোয়া যদি করে আর মুক্তাদি আমিন আমিন যদি করে, তাহলে মুক্তাদির আমিন বলাটাই দোয়া। বুঝতে পেরেছেন? সুতরাং যেমন হারুন আলাইহিস সালাম দোয়া করলেন আর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হারুন আলাইহিস সালাম আমিন বললেন, তো দুইজনের দোয়া কবুল হয়ে গেল। ঠিক তেমনি যদি কোনো মাঝখানে কোনো মাহফিলে যদি কিংবা নামাজের পর যদি ইমাম সাহেব যদি আমিন আমিন বলে, আর যদি সবাই ইমাম যদি দোয়া করে সবাই যদি আমিন আমিন বলে, তাহলে অবশ্যই এটা বৈধ হবে। হযরতে কেরামি, এবং শুধু এটাই না, আমি যেমন আমাদের যারা দেওবন্দি ভাই বিশেষ করে তাদেরকে বলতে চাই, বর্তমানে দেওবন্দির একজন সর্দার, তাদের গুরু যাকে তারা পীর থেকে বেশি সম্মান দেয়, তাদের কাছে সেই আলিমে দ্বীন পীর থেকে তাদের কাছে বেশি প্রিয়। বুঝতে পেরেছেন? আমাদের থেকে তারা আরো বেশি ভালো করে জানে যে ওই ব্যক্তির যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী এই ব্যক্তি, যারা আশরাফ আলী থানভীকে দেওবন্দীদের গুরু। তো আমি বলছি আমাদের সুন্নিদের যদি কথা না মানেন, তাহলে আশরাফ আলী থানভী কি বলছে সেটা আপনি শুনুন। আশরাফ আলী থানভী ইমদাদুল ফাতাওয়া জিলদ নম্বর 1 পেজ নম্বর 650 এর মধ্যে উনি বলেন যে ওয়ায়াস্তাকবিলুদ দাই, উনি এই ফতোয়া ইমদাদিয়ার মধ্যে পেজ নম্বর 650 এর মধ্যে তিনি অনেক রকমের হাদিস নিয়ে এসেছেন সম্মিলিত দোয়ার প্রমাণে। সম্মিলিত দোয়ার দলিলের কারণে উনি অনেক রকমের হাদিস নিয়েছেন। হাদিস নিয়ে এসে উনি তারপরে খুলাসা বলছেন যে এই সম্পূর্ণ হাদিস থেকে প্রমাণ কি হচ্ছে। তখন কি বললেন তিনি? তিনি বললেন ওয়ায়াস্তাকবিলুদ দাঈ গায়রাল ইমাম হুনাল কিবলা লিআন্না খায়রাল মাজালিসে মাস্তাকবালা লাহুল কিবলা ওয়া ইয়াকরাহু লিল ইমাম ইস্তিকবালুল কিবলা বাল ইয়াস্তাকবিলুল মামুমিন লাম্মা কাদ তাকাদ্দামা ইন্নাহু ইয়ানহারিফু ইলাইহিম ইযা সাল্লামা। यानी আশরাফ আলী থানভী ফতোয়ায়ে ইমদাদুল ফাতাওয়া জিলদ নম্বর 1 পেজ নম্বর 650 এর মধ্যে বলেন যে এই যে উনি ওই পেজের মধ্যে এবং অনেক পেজের মধ্যে উনি অনেক রকমের হাদিস নিয়েছেন। হাদিস নিয়ে আসার পর তিনি খুলাসা বলছেন যে এই সম্পূর্ণ হাদিস থেকে এটাই বোঝা গেল, উনি ফতোয়া দিচ্ছেন যে ইয়াস্তাকবিলুদ দাঈ, যিনি দোয়া করবেন তিনি কি হবেন? ইমাম সাহেব। ইয়াস্তাকবিলুদ দাঈ, যিনি দোয়া করবেন তিনি কিবলা মুখ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কিবলা মুখ, মানে কিবলার দিকে মুখ করবেন। গায়রাল ইমাম, সবাই
সরি ইয়াস্তাকবিলু দাঈ মানে সবাই সম্পূর্ণ মুক্তাদি যারা দোয়া করে তারা কিবলার দিকে মুখ করবে ইল্লাল ইমাম, কিন্তু ইমাম কিবলার দিকে মুখ করবে না। লিআন্না খায়রাল মাজালিসে মাস্তাকবালা লাহুল বিহিল কিবলা, কারণ হচ্ছে সবথেকে বসার মধ্যে ভালো নিয়ম হচ্ছে সেই নিয়ম যেই নিয়মে কিবলার দিকে মুখ করে বসা হয়। এইজন্য ইনি বললেন যে সম্পূর্ণ মুক্তাদি নামাজ শেষ করার পরে পশ্চিম দিকে মুখ করবে, কিবলার দিকে মুখ করবে, কিন্তু ইমাম মুখ করবে না। ইমাম কোন দিকে মুখ করবে? বাল ইয়াস্তাকবিলুল মামুমিন, যারা পিছনে আমিন আমিন করবে, যারা মুক্তাদি হয়ে আছে তাদের দিকে মুখ ঘোরাবে। কোন দিকে? ইমাম সাহেব মুক্তাদির দিকে মুখ ঘোরাবে, yani পূর্ব দিকে, এবং সমস্ত মুক্তাদি কি করবে? পশ্চিম দিকে মুখ করবে। পশ্চিম দিকে মুখ করবে তারা সবাই, ইমাম সাহেব দোয়া করবে এবং মুক্তাদি আমিন আমিন করবে। কি করবে? ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদি কি করবেন? আমিন আমিন করবেন। ওয়াল মুরাদু আয-যাহির আন্নাহুম লা ইয়াকরাহুনাল জাহরা বিদ-দুআ বিকাসদি তালিম ওয়া তামিন। আমি এই দোয়ার কথাটি কেন বললাম যে ইমাম সাহেব দোয়া করবেন এবং সবাই আমিন আমিন বললেন। উনি বললেন, আশরাফ আলী থানভী বলছেন যে আল মুরাদ মানে এই হাদিসগুলো যতগুলো আমি পড়লাম, yani আশরাফ আলী থানভী সেই কিতাবের মধ্যে যতগুলো হাদিস নিয়ে এসেছে সেখান থেকে প্রমাণ হলো আন্নাহুম লা ইয়াকরাহুনাল জাহরা বিদ-দুআ। উলামায়ে কেরাম যারা হাক্কানি আলিমে দ্বীন তারা উচ্চ স্বরে দোয়া করাকে মাকরুহ বলেন না, নাজায়েজ বলেন না। বিকাসদি তালিম ওয়া তামিন, কি করার জন্য? মানুষকে মুক্তাদিরকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য যে দোয়া করলে কিভাবে দোয়া করতে হয়। এই উদ্দেশ্যে যদি ইমাম জোর জোরসে কি করে দোয়া করে, যেন মানুষ শুনে যে দোয়া করার নিয়ম কি। আমাদেরকে সাধারণ মানুষকে যদি দোয়া করতে বলবে, কি দোয়া করবে? বেশিরভাগ দুনিয়ার কথা বলবে, টাকা নেই টাকা দাও, পেরেশানি আছে পেরেশানি দাও, বালা মুসিবত দূর করো, হ্যাঁ এরকম ভাবে দোয়া করবে। কিন্তু আসল যেটা চাওয়ার, সেই চাওয়াটা এবং দোয়ার আদব আম পাবলিক সাধারণ মানুষ বুঝতে পারবে না। এই জন্য আশরাফ আলী থানভী ফতোয়া দিলেন, যদি ইমাম জাহারি মানে উচ্চ স্বরে যদি দোয়া করে তাহলে কি হবে? বেকাসদি তালিম, মানুষকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, ওয়া তামিন, এবং ওই ইমামের দোয়া শুনে যেন মুক্তাদি আমিন আমিন বলে, এই উদ্দেশ্যে যদি ইমাম উচ্চ স্বরে দোয়া করে তাহলে সেটাকে মাকরুহ ও নাজায়েজ বলা যাবে না। বুঝতে পেরেছেন? আশরাফ আলী থানভীর ফতোয়া হলো এটাই যে নামাজের পর যদি ইমাম মানুষকে মুক্তাদিরকে শিক্ষা দেওয়ার জন্য এবং মুক্তাদি ইমামের দোয়া শুনে মুক্তাদি যেন আমিন আমিন বলে, তাহলে এই পদ্ধতিটিকে অর্থাৎ সম্মিলিত দোয়া করে, তাহলে এই পদ্ধতি, এই নিয়মটিকে লা ইয়াকরাহুনাল জাহরা, লা ইয়াকরাহুন, কোন আলিম সেটাকে মাকরুহ বলে না, সেটা বৈধ এবং জায়েজ। বুঝতে পেরেছেন? সুতরাং যদি কোনো ব্যক্তি সবাই মিলে দোয়া করে, ইমাম দোয়া করে আর সবাই যদি আমিন আমিন বলে, তাহলে এটা তাদের বাড়ি থেকে ফতোয়া হলো। হ্যাঁ, আশরাফ আলী থানভীর ফতোয়া এটাই যে এটাকে কোনোদিন মাকরুহ ও নাজায়েজ বলা যাবে না, অবশ্যই এটা মুস্তাহাব এবং এটা জায়েজ। ঠিক তেমনি তাদের আরেকজন গুরু মারিফুস সুনানের মধ্যে তিনি বলেছেন, মারিফুস সুনানের মধ্যে ইউসুফ বিন নুরি এই ব্যক্তি কি করেছে? দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছে। দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করার পর সে তিরমিজি শরীফের একটা শারহ লিখেছেন। সেই শারহের মধ্যে, যে শারহের নাম হচ্ছে মারিফুস সুনান, সেখানে তিনি কি বলেছেন? আমি যে হাদিসটি পড়লাম মাজমাউজ জাওয়াইদ থেকে, লা ইয়াসতামি কওমুন, মানে যখন কয়েকজন মানুষ জমা হয় এবং জমা হওয়ার পর একজন ইয়াদউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর সবাই আমিন আমিন করে, এই হাদিসটি তিনি নিয়ে এসে তারপরে তিনি ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া দিচ্ছেন? হুয়া দালিলুন লিদ-দুআয়ে হুয়া দালিলুন লিদ-দুআয়ে বিহাইয়াতি ইজতিমাইয়াতিন। এই হাদিসটি দ্বারা প্রমাণিত হয়, এই হাদিসটি হচ্ছে দলিল যে ইজতিমাই এবং সম্মিলিত দোয়া করা হচ্ছে জায়েজ এবং মুস্তাহাব।
দেওবন্দীদের আলিম ইউসুফ বিন নূরি পাকিস্তানের, যে দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছে, ও নিজে ফতোয়া দিচ্ছে যে এই হাদিস দ্বারা লা ইয়াসমি কওমুন ফায়াদউনা ফায়াদউ বাযুহুম ওয়া উমিন সাইরুহুম, এই হাদিস দ্বারা তিনি বললেন যে হুয়া দালিলুন, এটা হচ্ছে দলিল লিদুআয়ে বিহাইআতে ইজতিমাইয়াতিন, সম্মিলিত দোয়া করার জন্য। বুঝতে পেরেছেন? ইজতিমাই, সবাই মিলে দোয়া করার এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তো আজিজানি গ্রামী, আমাদের যদি কথা না মানতে চান সুন্নিদের কথা, কিন্তু তোমাদের আলিমদের তো কথা মানো, তোমাদের আলিমদের কথা তো মানতে হবে। সুতরাং আজিজানি গ্রামী, এই দোয়া নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি ইয়াস্তাজিবু লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমার ইবাদত থেকে, আল্লাহ বললেন যে উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার দোয়া থেকে দূরে চলে যায় এবং আমার দোয়া থেকে কি করে, তারা অহংকার করে, তারা কি করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে দাখিল হবে। সুতরাং আজিজানি কেরামী, সম্মিলিত দোয়া করা এটা হচ্ছে জায়েজ ও মুস্তাহাসান। এই জন্য কোন ব্যক্তি যদি দোয়া করে সম্মিলিত ভাবে, তাহলে এটা অবশ্যই জায়েজ হবে। আর সেই মৌলভী সাহেব তিনি একটা ফতোয়া নিয়ে এসেছেন, মানে যখন উনি ওই বক্তব্য রাখলেন যে মুনাজাত করা যাবে না কিংবা করতে হবে না, মানুষ যখন মানতে চাইছে না, তখন কি করলেন, দারুল উলুম দেওবন্দ থেকে কি করলেন, ফতোয়া নিয়ে আসলেন। দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে মানুষকে শোনাচ্ছেন, তুমি একজন নিজে আলিমে দ্বীন, তোমাকে কোরআন হাদিস থেকে রিসার্চ করে ফতোয়া দিতে হবে, তুমি দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া নিয়ে আসছো। আচ্ছা, দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসা হওয়ার কতদিন হলো? এখনো 200 বছর হয়। ওই মাদ্রাসা কায়েম হয়েছিল 1866 সালে, এখনো 200 বছর পূর্ণ হয়নি। তাহলে এই 200 বছরের পূর্বের মানুষ কি করতেন? যদি দারুল উলুম দেওবন্দের ফতোয়া আমাদেরকে সবাইকে মানতে হবে, ওই ফতোয়া ছাড়াও বাইরে যেতে হবে না, তাহলে 200 বছরের আগে আলিম উলামা মুসলমান কি করতেন? তো সুতরাং যেটা হাদিসে আছে সেটাই মানতে হবে। দারুল উলুম দেওবন্দ কি ফতোয়া দিচ্ছে সেটা দেখার আমাদের প্রয়োজন নাই। জানি গ্রামী, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ কি করে এইরকম ফতোয়া দিয়ে, বক্তব্য দিয়ে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে চলে যায়। দোয়া করা হচ্ছে ইবাদত। যখন এরকম বিভিন্ন আলিমের মুখ দ্বারা এই বক্তব্য হবে, এরকম কথা বের হবে যে কেউ বলছে দোয়া করা যাবে না, কেউ বলছে হাত তুলে দোয়া করা যাবে না, কেউ বলছে সম্মিলিত দোয়া করা যাবে না, অনেক রকম ব্যক্তি তখন বলে হে আর দোয়াই করব, যা এত ঝামেলা যখন দোয়া নিয়ে, তো দোয়াই করব না। তো আজিজানি কেরামী, এরকম ভুলভাল বক্তব্য দিয়ে কি হয়, মানুষ ইবাদত থেকে দূরে চলে যায়। সুতরাং এইরকম বক্তব্য যদি কোনো ইমাম দেয়, সেই ইমামের না বক্তব্য শোনা যাবে, না মানা যাবে, না সেই ব্যক্তিকে, সেই মৌলভীকে মসজিদের ইমাম মানে রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন বোঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।